ইউসি অবনীশ চ্যানেলে আজকে আমরা জানব শীতকালীন সবজি ফুলকপির উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে। আরও জানব কাদের এই ফুলকপি খাওয়া একদমই উচিত নয়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফুলকপি হলো এমন একটি সবজি যা এখন প্রায় প্রতি মরশুমেই পাওয়া যায়, তবে বেশিরভাগ শীতকালে খাওয়া হয় কারণ এই মরশুমে উৎপাদন একটু বেশি হয়। এটি থেকে আমরা নানা ধরনের আইটেম তৈরি করি, পরোটা তৈরি করি, এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। কিন্তু কিছু লোকের এই সবজি একদমই খাওয়া উচিত নয়, এটি তাদের স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে জেনে নেই ফুলকপির মধ্যে কি কি মিনারেলস রয়েছে। ফুলকপি বিশেষ উপকারিতাও রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফোলেট, পটাশিয়াম। যদি হার্টের রোগী হন তাহলে আপনার ফুলকপি খাওয়া খুবই ভালো, কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। ফুলকপিতে উপস্থিত ভিটামিন হাড় মজবুত করে। আপনার ওজন যদি দিন দিন বেড়ে যায় তাহলে আপনি ওজন কমানোর জন্য অবশ্যই ফুলকপি খেতে পারেন। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আপনার ওজন কমাতে বিশেষভাবে সহযোগী। তবে এবার জানি ফুলকপি কেন খাবেন। শীতের মরশুমে ফুলকপি খাবেন না তা কি হয়? ফুলকপি যে মেলা গুণ। ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে। এটি স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে ফুলকপি। ফুলকপির বিশেষ কিছু গুণ আছে যা সবার আগে জেনে রাখাই ভালো। প্রথম, কোলেস্টেরল কমায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা শরীরে থাকা অতিরিক্ত মাত্রার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ককে ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আর ও দাঁতকে শক্ত করে। ফুলকপিতে রয়েছে এমন এক উপাদান যা হাড়কে মজবুত করে। তার প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। ক্যান্সার প্রতিরোধ করে ফুলকপি। মারাত্মক ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীকেও ফুলকপি পথ্য হিসাবে দেওয়া যায়। এতে আছে সালফয়েড, যা ক্যান্সারকে কোষকে মেরে ফেলে, টিউমার বাড়তে দেয় না। স্তন্য ক্যান্সার, কোলন ও মূত্রাশয়ের ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে ফুলকপির। ফুলকপিতে রয়েছে সালফোরাপেন, যা হৃদযন্ত্রের বিরুদ্ধে ও হৃদরোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে ফুলকপি। এতে রয়েছে বি, সি, কে ভিটামিন, যা সর্দি, ঠান্ডা, কাশি, ভাব ও নাক বন্ধ হয়ে যাওয়া, গা ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়াও ফুলকপিতে আরও যে সমস্ত প্রয়োজনীয় উপাদান রয়েছে তা নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই সবজি প্রচুর পরিমাণে আয়রন থাকায় যা শক্তি যোগায়, রক্ত তৈরি করতে সাহায্য করে। গর্ভবতী মা ও অতিরিক্ত পরিশ্রমী মানুষদের জন্য ফুলকপি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। চুল ও ত্বকের জন্য ভীষণ উপকারী। কম ক্যালোরিযুক্ত হওয়ায় ও উচ্চ আঁশযুক্ত হওয়ায় ফুলকপি চুলকে ভালো রাখতে পারে, ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে, পাকস্থলীকে ভালো রাখে ফুলকপি। পাকতন্ত্রকে ভালো রাখার জন্য ফুলকপি প্রতিদিন খাওয়া যেতেই পারে। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ফুলকপি, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ক্ষমতা বৃদ্ধি করে, চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বন্ধুরা, এতক্ষণ জানলাম ফুলকপি কেন আমাদের খাওয়া উচিত। এবার জানবো কাদের একেবারে ফুলকপি খাওয়া উচিত নয়। ফুলকপি থেকে সবসময় তাদের দূরে থাকাই ভালো। সবার প্রথমে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের একেবারেই ফুলকপি খাওয়া উচিত নয়। ফুলকপি পাতে যোগ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিছু কিছু মানুষের থাইরয়েডের জন্য গ্রেটিন বা গলা বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এই সমস্ত সমস্যা দেখা দেয়। তাদের অবশ্যই ফুলকপি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, তাহলে তারা অবশ্যই ফুলকপি অ্যাভয়েড করা উচিত। বন্ধুরা, এই ছিল ফুলকপি খাওয়ার কিছু উপকারিতা ও অপকারিতা। কেমন লাগলো বন্ধুরা ইনফরমেশনগুলি? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।